দর্শক ঠিক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি প্রেস ক্লাবের সামনে থেকে, যেখানে হিজবুত তৌহিদি যে সংগঠনটি রয়েছে তাদের উপরে রংপুরে যে হামলা হওয়ার অভিযোগটি তারা করছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে এবং সেই প্রতিবাদ থেকে তারা নানা ধরনের স্লোগান এবং নানা ধরনের প্রতিবাদ যে সেটি তারা কিন্তু করে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তৌহিদের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে একদম সড়ক দখল করে প্রেস ক্লাবের একদম সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করছে এবং সেখানে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা এই ধরনের প্রতিবাদের মধ্য দিয়ে তারা তাদের যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচি তারা পালন করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য হিজবুত তৌহিদির যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের এখানে অবস্থান আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু কথা বলতে চাই, কি কারণে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন? রংপুরের ঘটনা নিয়ে আমাদের ভাইদের ঘর বাড়ি জ্বালায় দিচ্ছে, গরু গোয়ালে গরু যা ছিল সব নিয়ে তারা রান্না করে খেয়েছে। আমাদেরকে এখন পর্যন্ত হামলা চালানো হচ্ছে, এটার বিচার আমরা সম্পূর্ণভাবে চাই। আমরা সরকারের কাছে বিচার চাই, কঠোর অবস্থান চাই, যাতে এই সমস্যার সমাধান করে বিচার করে আইনি একটা সুব্যবস্থা নিয়ে থাকে। এই হচ্ছে আমাদের দাবি, এক দাবি এটা। দর্শক যেমনটি শুনছিলেন এখানে যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তা দেখানোর চেষ্টা করছিলাম যে হিজবুত তৌহিদের যে সমর্থক গোষ্ঠী রয়েছে বা তাদের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এবং তাদের যে প্রতিবাদ সেটি চালিয়ে যাচ্ছে। আমরা এখানে আরও একজন রয়েছে, আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদেরকে কি একটু জানাবেন আজকে আপনাদের এই কর্মসূচিটি কি উপলক্ষে বা কি কারণে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে রংপুরে হিজবুত তৌহিদের একটি বিভাগীয় আমিরের বাড়িতে হিজবুত তৌহিদ একটা প্রোগ্রামের আয়োজন করেছিল। ওরা পরিকল্পনা করেছিল এক শ্রেণীর উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী, তারা আমাদের এই প্রোগ্রামকে করতে দেবে না। অর্থাৎ এরা চিহ্নিত একটা শ্রেণী, বিশেষ করে জামাত এবং শিবিরের এক শ্রেণীর উগ্রবাদী গ্রুপ যেটা রয়েছে, যারা কেন্দ্রেরও চেইন মানে না। আসলে যারা উগ্রবাদী, যারা সন্ত্রাসী, তাদের কোনো দল থাকতে পারে না, তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। এটা কি জামাত কি চরমনাই, এরা একটা উগ্রবাদী। তারা বলে যে এখানে হিজবুত তৌহিদের প্রোগ্রাম করতে পারবে না। কেন পারবে না? নিষিদ্ধ সংগঠন। অথচ হিজবুত তৌহিদ নিষিদ্ধ সংগঠন নয়, হিজবুত তাহরীর নিষিদ্ধ। তাহলে আপনি চিন্তা করেন, তারা এই বাংলাদেশে একটা মব তৈরি করতে চায় তৌহিদি জনতার ব্যানারে। তারা যা ইচ্ছা তা বাস্তবায়ন করতে চায়। এই তৌহিদি জনতার কোনো মা বাপ নাই, যার সন্তানেরা, এদের কোনো লিডার নাই, এদের কোনো নেতা নাই। হিজবুত তৌহিদের নেতা আছে, হিজবুত তৌহিদের লিডার আছে, হিজবুত তৌহিদের কর্তৃপক্ষ আছে। এই তৌহিদি জনতার নামে যেটা আছে, এরা মব তৈরি করে দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। দর্শক যেমনটি শুনছিলেন এখানে যে হিজবুত তৌহিদি রয়েছে সেই তৌহিদির সাথে সম্পৃক্ত একজন তিনি তার অভিব্যক্তি প্রকাশ করছিলেন এবং তাদের উপরে যে হামলা হওয়ার যে অভিযোগটি তিনি করছিলেন এবং সেখানে বলছিলেন বিভিন্ন ঘটনার কথা। দর্শক ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হিজবুত তৌহিদি যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের আয়োজনে ঠিক এই মুহূর্তে প্রেস ক্লাবের সম্মুখভাগে কিন্তু তাদের শত শত সমর্থক জড়ো হয়ে নানা ধরনের ফেস্টুন, প্লাকার্ড এবং ব্যানারে তারা প্রতিবাদ যে সমাবেশ এবং তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি পালন করে যাচ্ছেন। দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাবের সামনে সেখানে হিজবুত তৌহিদি যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের যে প্রতিবাদ এবং তাদের উপরে যে হামলার অভিযোগ, অর্থাৎ রংপুরে একটি গ্রামে তাদের সমর্থকদের উপরে যে অভিযোগটি তারা তুলছেন এবং সেখানে যারা জড়িত রয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য তারা এই যে প্রতিবাদ বা এই যে সমাবেশ করছেন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা এই যে সমাবেশ এবং এই যে প্রতিবাদ সেটির সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।